আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর কিছুদিন পর মুসলমানদের সবচাইতে বড় একটি ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানি ঈদ। এই কোরবানি ঈদে আমরা প্রচুর গরুর মাংস খেয়ে থাকি, আর এই গরুর মাংস দিয়ে বিভিন্ন রকম আইটেম তৈরি করে থাকি। তারই মধ্যে একটা আছে পেশোয়ারি বিফ। পেশোয়ারি বিফটা খেতে ভীষণ মজা, আর রান্না করাটা খুবই সহজ। একদম তেল মশলা ছাড়া এই বিফটা তৈরি করা হয়। তাহলে চলুন বন্ধুরা, আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি 1.5 কেজি মাংস। রান্নার শুরুতেই মাংসটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। বড় বড় পিস করে নিয়েছি মাংসগুলোকে। বড় একটা হাড় নিয়েছি, যেহেতু পেশোয়ারি মাংস তাই বড় একটা হাড় নিয়েছি। আর নিয়েছি চর্বি। বন্ধুরা, আপনারাও কিছুটা চর্বি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা রান্না ভালো হবে, মাংসটা সফট হয়ে যাবে রান্নার সময়। মাংসের মধ্যে এখন অ্যাড করলাম লবণ 1 চামচ পরিমাণ। আপনারা লবণটা কম বেশি করে নেবেন। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেখে নিব। আপনারা এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখবো মাংসটাকে। 10 মিনিট পর চলে আসলাম। অ্যাড করব 5 থেকে 6 টুকরো আদা, অ্যাড করছি পেঁয়াজ। আমি আস্ত পেঁয়াজ দিচ্ছি, 4-5টা দিয়ে দিবেন আপনারা। অ্যাড করছি বোম্বাই মরিচ বা নাগা মরিচ। আমি আস্ত মরিচ দিচ্ছি। মরিচের যেহেতু অনেক ঝাল তাই কেটে দিচ্ছি না। এভাবে আস্ত দিলে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসবে। এখন অ্যাড করলাম ঘি। 3 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি আমি এখানে। এই পেশোয়ারি গোস্তটা রান্নার ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ঘিটা অ্যাড করা। অবশ্যই ঘিটা অ্যাড করবেন। এখানে তেল দেওয়া যাবে না। ঘিটা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ধোঁয়া উঠে গেছে, গরম হয়ে গেছে। এখন হালকাভাবে নেড়েচেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে আসলাম। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর চলে আসলাম বন্ধুরা। আমি চুলার আঁচটা লো ফ্লেমে রেখেছি। অ্যাড করছি আলু। আলুটা বন্ধুরা আপনারা আগেও দিতে পারেন অথবা এর মাঝেও দিতে পারেন। তবে মাংসটা সেদ্ধ হতে যেহেতু সময় একটু বেশি লাগে, আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাই আমি রান্নার মাঝখানে দিলাম। আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার জালটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। তাহলে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হবে, একদম সফট হয়ে যাবে। 10 মিনিট পর চলে আসলাম। মাংসের গা থেকে অনেকটা পানি বের হয়েছে, তবে মাংস এবং আলু এখনও সেদ্ধ হয়নি। একটু ভালো করে নেড়েচেড়ে নিব। মাংসের মধ্যে অ্যাড করব আধা মগ পরিমাণ কুসুম গরম পানি। গরম পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে চলে আসলাম। পানিটা অনেকটা শুকিয়ে গেছে, মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। পেশোয়ারি বিফ রান্নার ক্ষেত্রে অবশ্যই ঘিটা অ্যাড করবেন। ঘিটা অ্যাড করলে সুন্দর মিষ্টি একটা ফ্লেভার আসে, খেতেও ভীষণ ভালো লাগে। আমি নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট দমে রাখবো, তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিলাম। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার পাকিস্তানি ভাইরাল রেসিপি পেশোয়ারি বিফ। এই রান্নাটা যেমন সহজ, খেতে ভীষণ মজা। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে
প্রিয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আশা করছি সবসময় আমার পাশে থাকবেন। বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হলো তা অবশ্যই আমার ইনবক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।